এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে সুস্বাদু আর দামি মাছের ডিম, যেগুলোর চাহিদা উন্নত বিশ্বে প্রায় আকাশচুম্বী। এগুলোকে সাধারণত বলা হয় মলেটের ডিম, কেননা মলেট নামক দুর্লভ মাছের পেট থেকে সংগ্রহ করা হয় এই ডিম। এগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি ধাপ অতিক্রম করে মলেটে রূপান্তর করা হয় এবং এগুলোকে বাজারজাত করা হয়। তো দর্শক, আজকে দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে সুস্বাদু ডিম প্রক্রিয়াজাত করে এই মলেটে রূপান্তর করা হয় এবং তা মানুষের খাওয়ার উপযোগী করা হয়। তার আগে আপনার জেনে রাখা জরুরি, এই মাছের ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মলেট মাছের ডিমে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং আমিষ। তাছাড়া আছে আমাদের হৃৎপিণ্ড সচল রাখার মতো বেশ কিছু উপাদান ও ভিটামিন। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ডাক্তাররা রোগীদের প্রতিদিন একটি করে মলেট মাছের ডিম খাওয়ার পরামর্শ দেন তাদেরকে সুস্থ থাকার জন্য। মূলত চীন, জাপান ও তাইওয়ানে এই মলেট মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। সেখানে অনেক পরিমাণের মাছ চাষ করা হয়। এগুলো দেখতে অনেকটা আমাদের দেশের রূপচাঁদা মাছের মতো। এই দেশগুলোতে পুকুর, ডোবা ও দিঘির মধ্যে এই মাছগুলো চাষ করা হয়। সেখানে গেলে দেখতে পারবেন বড় বড় বালতির মতো এই যন্ত্র দিয়ে মাছ উঠানো হয় এবং সেগুলোকে ট্রাকে ভরা হয়, যেখানে আগে থাকতেই ঠান্ডা পানি ও বরফ থাকে। তারপর সেখান থেকে এগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য একটি কারখানাতে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিম দেওয়ার মতো উপযুক্ত মাছগুলোকে বাছাই করে আলাদা করে নেওয়া হয়। তারপর এগুলোর পেট কেটে ডিম বের করা হয়। এই কাজগুলো সবই হাতের সাহায্যেই করে থাকেন। এভাবে মাছগুলো থেকে ডিম আলাদা করে বড় একটি পাত্রে রাখা হয়। দর্শক, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মাছগুলো দিয়ে কি করা হয়? এর উত্তর হলো, মাছগুলোকে অন্য একটি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফিশ পাউডার বা মাছের স্যুপ তৈরি করার জন্য। অন্যদিকে ডিমগুলোকে আলাদা আলাদা পাত্রে বোঝাই করে ভরে সেগুলোর উপর দিয়ে ভালো করে বরফ ছড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আরেক জায়গাতে, যেখানে এই ডিমগুলোর দুই পার্টকে আলাদা করে একটি সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে একটা পার্টের সাথে আরেকটা না মিলে যায়। বাঁধা হয়ে গেলে ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এরপর এগুলোকে মলেটের বানানোর আগে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়, যাতে এর ভিতরের পানি বের হয়ে আসে। সেখান থেকে কাঠের এই প্রশস্ত পাটাতনে এগুলোকে রেখে সারিবদ্ধভাবে একটার উপর আরেকটা রেখে এর উপর দিয়ে ভারী বস্তুগুলো রেখে দেওয়া হয়। এভাবে 10 ঘন্টার মতো রেখে দিলে ডিমের ভিতরের পানি একদমই শুকিয়ে যায়। তারপর সেগুলো পুনরায় পানি দিয়ে ধুয়ে উপরের লবণগুলো পরিষ্কার করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে ডিমগুলোকে সূর্যের আলো বা কৃত্রিম তাপে শুকানো হয়। সাধারণত সূর্যের তাপে শুকানো মলেটের গুলোই বেশি সুস্বাদু হয়ে থাকে। এভাবে শুকানোর পর এর প্রাথমিক ধাপ শেষ। এবার এগুলো মোড়কীকরণের পালা। মোড়কীকরণ হয়ে গেলেই বিভিন্ন সুপার শপে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সুস্বাদু এই খাবার এখন খাওয়ার উপযুক্ত। এখন আপনি সুপার শপ থেকে কিনে বাসায় নিয়ে এর উপরের এই আবরণটা ফেলে দিয়ে ফায়ার স্প্রে করে খেতে পারেন, যেটি আপনার শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকরী।